देखो और एक बकरा है यो। गुड मॉर्निंग अंकित, गुड मॉर्निंग। मॉर्निंग। अरे लाइट बंद करो। यस दा, गुड मॉर्निंग। মতে দাও তো ভাই। এই ওটো ওটো ওটো। তো কালকে বলেছিলাম আমরা টেন্টে আছি, তো এই যে আমার পাশে দুই রাইডারের মাঝখানে আমি শুয়েছিলাম। বেশ ঠান্ডা ছিল, নাক পাক বন্ধ হয়ে গেছে। তোমার ঘুমন্ত ছবি উঠেছি কিন্তু। হ্যাঁ, গুড মর্নিং। মর্নিং। চলো এবার বাইরেটা দেখাই তোমাদের কিরকম আছে। সাবধান, বাঘ ফাঁক থাকতে পারে, একটু দেখে নাও। নেই তো ব্লান্ট ইনস্ট্রুমেন্টটা নাও হাতে, দেখো আমাদের অস্ত্রটা দেখিয়ে দাও একবার। হ্যাঁ, নিয়ে গেলে হয়, সিলভার ভালো কাজ দেবে কিন্তু। বাইরের দিকে খোলো, কুয়াশা আছে ওটা। ও দেখো জায়গাটা, পলপলা নদীর ধারে, এটা লুলুং নদী। চলো এবার এটা দেখতে হবে। Hey, come on, come on, come on. Get up, boys, get up. সকালবেলা এদিকে আসো, যাবো জলে। এবার রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরোচ্ছি, যাচ্ছি লুলুং ভিউ পয়েন্টের দিকে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একদম অন স্পটে গিয়ে তোমাদের জায়গাটা দেখাই কীরকম। যুগলবন্দি কিন্তু অসাধারণ জুটি, একদম ये बंधन छड़ने का नहीं। अहमदनगर राइडर्स कम्युनिटी দেখা যাচ্ছে, দেখে নাও। এটা হচ্ছে লুলুং নদী। ফিরে যাচ্ছিলাম, স্থানীয় মানুষরাও বললো এখানে একটা স্পট আছে, আপনারা যান, আপনাদের ভালো লাগবে। তো সেইটার জন্যই আমরা এগিয়ে চললাম, গাড়িটা যেখানে লুলুং পার্কিং বলে লেখা ছিল সেখানে রেখে। জায়গাটা বড্ড অপরিষ্কার পিকনিক পার্টিদের জন্য, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, সে তো খুব স্বাভাবিক। আচ্ছা, জায়গাটা সত্যি খুব ভাল লাগছে, এবং কল্পনা প্রবণ মানুষ যারা, তারা হয়তো এই জায়গাটার সাথে ডুয়ার্সের কিছুটা সাদৃশ্য বা মিল খুঁজে পেতে পারেন। আবার বলছি, কল্পনাপ্রবণ মানুষ যারা, তারাই কিন্তু এটা পাবেন, বাস্তববাদীরা হয়তো তারা পাবেন না এই ফিলটা। তো আমার তো মনে হচ্ছে হ্যাঁ, এটা ডুয়ার্সের মতনই লাগছে জায়গাটা, কিন্তু জায়গাটা বড্ড আবর্জনা পড়ে আছে, মদের বোতল, প্লাস্টিক, থার্মোকলের প্লেট। জায়গাটা খুব সুন্দর নো ডাউটলি, কিন্তু তার কিছু নেগেটিভ সাইডগুলো যেগুলো চোখে পড়লো সেটা হচ্ছে এইগুলো। আমার আশেপাশে দেখে নাও, ইতস্তত ছড়িয়ে রয়েছে পুরো। তো তোমরা অন্তত চেষ্টা করো
এর মধ্যে আরও অ্যাড না করার, যেগুলো নিয়ে এসছো সেগুলো লাগেজ ব্যাগে করে নিয়ে ফিরে যাও। তো শেষবারের মধ্যে পিথাওয়াটা গেটকে বাই বাই বলে এগিয়ে যাচ্ছি। আমরা এখানে ছিলাম বললাম মিনি ভ্যালিতে। তো মিনি ভ্যালি রিসোর্টটা প্রথমে গুগল ম্যাপে ঠিকঠাক লোকেশান দেখাচ্ছিল না, গুগল ম্যাপে লোকেশানটা দেখায় এই সীতাকুণ্ডের রাস্তায়, বাট অ্যাকচুয়ালি আছে পিথাওয়াটা গেট ক্রস করে তার পিছনে। তো এখানের জন্য এইখানে টি কফি পয়েন্ট একটা চায়ের দোকান আছে, এখানে আমরা প্রথমে কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু উনি যে চার্জ চাইছিলেন সেটা অনেক বেশি মিডলম্যান হওয়ার জন্য। তো আমরা ডাইরেক্ট ওনারের সাথে কন্ট্যাক্ট করি, তো তার মাধ্যমে তিনি সত্যি খুব ভালোভাবে আমাদের সার্ভিস দিয়ে যান, যদিও তার কাছে কোনো স্টাফ অ্যাভেলেবেল ছিল না। তারপরন্তু এই দোকানের যে মিডলম্যান হতে চেয়েছিলো তারা উল্টোপাল্টা চার্জ চায়। তো আমি বলবো, আমি নাম্বার দিয়ে দেবো, যদি মিনি ভ্যালিতে থাকতে হয় একটু পরিষেবা হয়তো এই মুহূর্তে খারাপ পাবেন, বাট বাজেটে থাকতে পারবেন এটুকুনি বলতে পারি। আর নেচারটাকে খুব ভালো করেও ফিল করতে পারবেন, কোনো অসুবিধা হবে না তার জন্য। বেসিক নিডসগুলো হয়তো একটু প্রবলেম হবেন, কিন্তু সেইটুকুনি কনসিডার করলে আমার মনে হয় থাকার মতন ঠিকই আছে। তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ডিটেলস থেকে চেক করে নেবেন। এবার আমরা যাচ্ছি পরবর্তী বালিডিহা ড্যাম আর আলুবানি ড্যাম, দুটো পাশাপাশি ড্যাম আছে এখান থেকে 14 কিলোমিটারের মধ্যে, দিয়ে ফেরার রাস্তা ধরবো আমরা। তো চলো রাস্তায় ফিরে আসছি। তো বেরিয়ে চললাম আমরা। আচ্ছা, এই দোকানটা দেখিয়ে দিই। আমরা এই দোকান থেকে জলের বোতলগুলো নিয়েছিলাম কার্টুন হিসেবে 2 লিটারে, এবং অনেক সস্তা পড়েছিল ওই মুখের দোকানটার থেকে। স্থানীয় মানুষজনদের জিজ্ঞেস করে এবং গুগল বাবার দেখানো পথে আমরা এগিয়ে চলেছি বালিডিহার ড্যামের দিকে, এবং খুব কাছাকাছি এসে গেছি আর একটুখানি।
বেশ ভয়ঙ্কর রাস্তা, কিন্তু বেশি অহেতুক তাড়াহুড়ো করতে গেলেই এই রাস্তায় পড়তে পারো, কিন্তু জেনে রাখো। সো কিপ কুল। এসে গেছি প্রায়। বাহ, এটা বর্ষাকালে খুব সুন্দর জল পড়ে, ওভারফ্লো হয়ে যখন কাস্কেডিং হইতে জলগুলো পড়ে, দুর্দান্ত লাগে। গাড়ি ঘুরিয়ে রাখো ব্রাদার, গাড়ি ঘুরিয়ে রাখো। এসে গেছি আমরা ড্যামের ওপর। ওয়াও, দারুণ লাগছে একটা ভিউটা, খুবই সুন্দর লাগবে এই ড্যামটা বর্ষাকালে যখন জল উপচে পড়ে এর উপর দিয়ে, সুন্দর লাগে। তো তোমরা লুলুং বেড়াতে এসে এইটা যেন ভুলো না, জায়গাটার একটা অন্যরকম সৌন্দর্য আছে। হয়তো ছোট ড্যাম, বাট খুব সুন্দর। ভাগ্য একটু ভালো, দেখতে পাচ্ছি দূরে কত পরিযায়ী পাখি ড্যামের জলে স্নান করছে। এটা কিন্তু উপরি পাওনা আমাদের। এবার ডিসাইড তোমরা করবে, যখন তোমরা লুলুং বা শিমলিপাল বেড়াতে আসবে তখন এই জায়গাটা আসবে কি আসবে না। তো আমাদের সোমনাথ গাড়ি থেকে পড়ে গেছিলো, ওর গাড়িটা আনতে গিয়ে আমরা একটা দারুণ জায়গায় এলাম। এটা একটা বলে দিচ্ছি, এটা এক সময় ব্রিটিশ আমলে এটা একটা ফরেস্ট বিভাগের রেস্ট হাউস ছিল। এইটা একটা, ওইটা একটা, কালের নিয়মে এটা আজ পরিত্যক্ত। পুরো বালিডিয়া ড্যামটা ক্লিয়ার থাকলে দেখা যেত এখানেই আগে ফরেস্ট ডিপার্টমেন্টের রেস্ট হাউস ছিল। খুব সুন্দর পজিশন, নো ডাউটলি। তো আজ কালের নিয়মে ভগ্ন প্রায়। ঠিক আছে, চলো চলো চলো। হ্যাঁ, এলাম। হ্যাঁ, ওয়েট করো আমাদের জন্য। আপাতত সোমনাথকে আমি তুলে দিতে যাচ্ছি এই সামনের অফরোডিংটা। ওই ওপরটা গেছিলাম, খুব সুন্দর জায়গা ওই ওপরে। সামনে এগিয়ে আয়, আমার সামনে ক্লোজ হ। ওই এই সোমনাথ, আমাকে জড়িয়ে ধর। সোমনাথ টেনে, হ্যাঁ এই কাছে, হ্যাঁ। পেছন দিকে হেললে গাড়ি তো পেছন দিকে উল্টাবে না। আশা করি এরপর তো যেতে পারবি। দাঁড়া দাঁড়া, আমাকে লাইন থেকে রাস্তা ছেড়ে দাঁড়াতে হবে, বুঝলি? কারণ পেছনের লোকজন তো যাবে। নাম তুই ভালোভাবে যাস। হ্যাঁ, আর কে যাচ্ছে? সবাই যাচ্ছে তোর সাথে, কেউ তোকে ছেড়ে যাবে না। তুই ভালোভাবে যাস, তাহলে হবে। গিয়ে গ্রুপে আপডেট দিবি। তুই অন্তত তোর লাইভ লোকেশনটা গ্রুপে শেয়ার করবি। না না, এখান থেকে কে যাচ্ছে এখন? সবাই তোর সাথে যাবে, তোকে কেউ ছেড়ে যাবে না। আস্তে আস্তে যাবি। তাহলে গাড়িটার দম আছে। চলো, দেখা হবে আবার পান্ডুয়া লোকালে। পান্ডুয়া লোকাল। চলো, ভালোভাবে যেও, সাবধানে, টাটা। লোকেশন শেয়ার করবে, সাবধানে যেও দাদা। চলো, বিদায় বেলায় फिर मिलेंगे पांडुआ लोकल। चलो मिलते हैं, बाय बाय। चलो मिलते हैं। कब आओगे? कल चलोगे? बोलते हैं, फोन में बात हो जाएगा। सोमनाथ दा, चलो आसছি।
ভালোভাবে যাবে, হ্যাঁ চলো টাটা। ঠিক আছে, তোমরা ভালো ওকে, পরের রাইডে আবার দেখা হবে। ওরা চলে গেল, এবার আমরা একটা দিন দেখি কিভাবে কাটাই, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। বালিডিয়া ড্যাম দেখালাম, এরপর আমরা যাব আলুবানি ড্যাম, তারপরে যাব হাতিবাড়ির দিকে। চলো দেখি কি দেখতে পাই, তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই। তো ওদের সবাইকে কলকাতার দিকে রওনা করিয়ে দিয়ে আমি, অঙ্কিত, অসীমদা আর অভিজিৎ দা, আমরা 4 জন এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশনের দিকে। গুগল ম্যাপের ভরসা করে আবার এগিয়ে চললাম লাল মাটির রাস্তাতে আঁকা বাঁকা পথ ধরে। তবু সুযোগ পেলে একটু লোকজনকে জিজ্ঞেস করে নিতে হবে, স্থানীয় লোকজনদের, যে আমরা ঠিক যাচ্ছি কিনা। সবসময় গুগল ম্যাপের ভরসা করা অন্ধভাবে একদমই ঠিক নয়। যা পাকা রাস্তা পেয়েছি সামনে, এটা মনে হচ্ছে লুলুং রোডটা। হ্যাঁ, মানে স্ট্রেট রোডটা, ভালো রোডটা ছেড়ে আমরা কাঁচা রাস্তাটা ধরলাম আলুবানি ড্যাম দেখতে যাবো বলে। আর 1 মিনিটের রাস্তা দেখাচ্ছে, এসেই গেছি। ওটাই সেই ড্যামটা, কাছাকাছির মধ্যে ছিল। চলো দেখিয়ে দিলাম। এটা হয়ে আমরা হাতিবাড়ির দিকে এগিয়ে চলবো। এই ড্যামটা একদমই ভালো নয়, আমার ভালো লাগেনি পার্সোনালি। ও তাও তো বটে, হ্যাঁ এটা ড্যাম কোথায়, তো পুকুর তো। পুকুরের মতন। আমি তো বলছি তাই। পুকুরি, এটা ড্যাম কোথায়? আমরা এসেছিলাম আলুবনি ড্যাম, তো সেই অর্থে দেখতে পেলে কি কীরকম অনেস্ট রিভিউগুলো দিল, ডোনা দিল, অঙ্কিত দিল। থ্যাংক ইউ। আচ্ছা অভিজিৎ দা, আপনি কি বললেন? এই জায়গাটা যদি আমাদের ওখানে হতো তাহলে কি এটা হতো? যদি আমাদের ওখানে হতো তাহলে বিকেলবেলাতে বহু লোক আসতো সময় কাটানোর জন্য। এবং জায়গাটা আরো সুন্দর ডেভেলপমেন্ট থাকতো। হ্যাঁ, একটু আলোটা আলু পটল নয়, আলুবনি ড্যাম। সুন্দর পাখির চোখে চ্যানেলের অনার আমাদের অসীম অধিকারী একটা খুব ভালো নাম দিল জায়গাটার, আলু পটল ড্যাম। তো আবার আমরা এগিয়ে চললাম। এবার আর কিছু দেখার স্পট নেই, এখান থেকে 36 কিলোমিটার দূরে দেখাচ্ছে ফ্রেন্ডস রিট্রিট, মানে আমাদের হাতিবাড়ি জায়গাটা। তো সেখানেই আমরা এখন যাচ্ছি, ডাইরেক্ট নাইট স্টে ওখানেই করবো। নিম পাতা দেখতে পাচ্ছি, কচি নিম পাতা আর সজনে ফুল, তোলার লোক নেই। এটা একটা চার্চ, দেখ কত সজনে ফুল রাস্তায় কত পড়ে আছে, আমাদের নেবার লোক নেই এখানে। এটা বুড়িবালাম নদী। এক প্রস্থ খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠলাম। খাওয়া দাওয়ার লোভনীয় ভিডিও দেখে আর বড় করছি না, এবার সোজা চলছি আমরা হাতিবাড়ির দিকে। খুব বেশি দূরত্ব নয়, আর 30 কিলোমিটারও নয়। উড়িষ্যাতে তেলের দাম কম, 102 টাকা, তো সেই জন্য সুযোগকে ছাড়ে, তাই ফুল ট্যাঙ্ক করে নিলাম আবার। আপনার 300। আর
7.5 কিলোমিটার বাকি হাতিবাড়ি। চলো জায়গাটা যাই। আর কিছুটা আগে গিয়ে বাঁদিকে গেলেই পাশে পড়বে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী এখানে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বর্ডারের কাজ করছে। ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম, কি সুন্দর দেখো শালবনগুলো, খুব দুর্দান্ততে লাগছে। দেখো এই যে এখানে বোর্ড দেখতে পাচ্ছি, হাতিবাড়ি ট্যুরিজম সেন্টার, হাতিবাড়ি ফ্রেন্ড সোসাইটি, রিভার সাইড। এই যে সুবর্ণরেখা নদী এদিকে, আর হাতিবাড়ি ইকো ট্যুরিজম সেন্টার মানে সরকারি গেস্ট হাউসটা, কটেজটা এদিকে, সুবর্ণরেখা নদীটা এইদিকে। তো আমি এদিকেই যাই আগে, এসো। আর এইগুলো হচ্ছে সোনাঝুরি, মানে আমাদের ইউক্যালিপটাসের জঙ্গল, পিচিংয়ের জায়গা আছে। হাতিবাড়ি ফ্রেন্ডস রিট্রিট, এইটা নতুন একটা স্পট যেটা খুলেছে ওয়েলফেয়ার সোসাইটি থেকে। তো ভেবেছিলাম এখানে একটু থাকবো, কিন্তু প্রচণ্ড রকম একটু নিরাশই হলাম। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এটা পশ্চিমবাংলা দাদা এই পাটটা। তো ভেবেছিলাম আমরা আজকে এই হাতিবাড়িতে থাকবো, কিন্তু অসীমদা ওখানে, অভিজিৎ দা ওরা সিনিয়র, তো ওদের সাথে কথা বললাম এবং জায়গাটা যতটা আমরা আশা নিয়ে এসেছিলাম সেই আশাটা একটুখানি ক্ষুণ্ণ হলো। আর এখানে হচ্ছে এই যে ফাঁক দিয়ে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওই ফ্রেন্ডস রিট্রিট হাতিবাড়ি। ওদের কাছেও কোনো রুম অ্যাভেলেবেল নেই, তো সুতরাং আর এই জায়গাটা থাকার কোনো প্রশ্নই ওঠে না। এখান থেকে কলকাতা মাত্র 200 কিলোমিটার। তো সেই জন্য ঠিক করলাম, বাজলো এখন বাজে 4:10-15, তো ঠিক করলাম ঠিক আছে রাত্রি 9টার মধ্যে বাড়ি ঢুকে যাব। তো সেই জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে আমরা এবার বাড়ির দিকে ফিরে চললাম। আমাদের ট্রিপটা একদিন আগেই শেষ হচ্ছে। তো চলো এবার ফিরে আসছি। খুব সুন্দর জায়গাটা গো, খুব সুন্দর। এইখানে আসলে পয়সাটা উসুল হয়ে যেত, একদম পয়সাটা উসুল হয়ে যেত এই জঙ্গলের মাঝখানে। মানে ফ্রেন্ডস রিট্রিটে না থেকে এইখানে হাতিবাড়ি ইকো ট্যুরিজম সেন্টার, এই যে সরকারি গেস্ট হাউসটা, এখানে থাকা যেতে পারে। এখানে আমি কথা বললাম, এদের অনলাইনে বুকিংটা হয়, 2800 টাকা মতন চার্জেস পড়ে। তবু এই জায়গাটা বেশ ভালো, নিবিড় অরণ্যের মাঝখানে। বলছি এই রাস্তাটা দেখে আমার পালামু টাইগার রিজার্ভে নেতারহাট গেছিলাম আজ থেকে 4 বছর আগে, সেই রাস্তাটার কথা মনে পড়ে যাচ্ছে এবং খুবই সুন্দর লাগলো এইখানটায় এসে আমার। একদমই নেই, সব ফাইনালি দেখা হয়ে গেল। আগে এসে কি করলে বলো, জীবনে কি পেলে? আপনাদের সাথে দেখা হওয়ার আমাদের ছিলই। ভিডিও হচ্ছে, মুখের ভাষাটা ঠিক করো। কাদের সাথে মেশো তুমি? হ্যাঁ, কাদের সাথে মেশো? বারবার বললাম চলে আয় আমাদের সাথে, বারবার বললাম একা থাকিস না, ভয় থাকতে পারবি না জঙ্গলে। আরে দেখা হওয়া ছিল কত কপালে। চলো এবার তোমরা তো বেরোবে। হ্যাঁ ওই তো দেখা হয়ে গেল, চন্দননগর রাইডার্স কমিউনিটি এখানে দাঁড়িয়ে আছে, দেখা করতে এলাম। ওই 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 ওই
চন্দননগর রাইডার্স কমিউনিটির সাথে দেখা করতে এলাম। আরে গেছিলাম ওখানে ओए 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 क्या हुआ? चाय पी लिया वाह पीने लगा ना खिला ना हाँ चंदन नगर राइडर्स कम्युनिटी के साथ देखा करने आया है यार। फायदा हुआ इतना जल्दी क्या फायदा हुआ मिला बोलो। সো ফাইনালি ওদের সাথে দেখা হলো, আবার একটু গল্প করে এই যে কোলাঘাট শেরি পাঞ্জাব দিয়ে আমরা আবার বাড়ি থেকে এগিয়ে চললাম।